আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের সতর্ক হওয়াই যথেষ্ট নয়। আমাদের চারপাশে ঘটে যাওয়া অসৎ অন্যায় ও পাপ কাজ করা থেকে আমাদের বন্ধু বান্ধব ও আশেপাশের মানুষগুলোকে সতর্ক করতে হবে। তাফসীরে বাহরের মুহিতে বর্ণিত আছে যে হযরত ইউসা ইবনে নুনের আলাইহিসসালাম এর নিকট একবার ওহী এলো যে তোমার জাতির 1,00,000 লোককে আযাবের মাধ্যমে ধ্বংস করা হবে, এদের মধ্যে 40,000 সৎলোক এবং 7,000 অসৎ লোক। ইউসা আলাইহিসসালাম বললেন, হে রাব্বুল আলামিন, অসৎ লোকদের ধ্বংস করার কারণ তো জানি, কিন্তু সৎ লোকদেরকে কেন ধ্বংস করা হবে? জবাব এলো, এই সৎ লোকগুলি অসৎ লোকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখত, তাদের সাথে পানাহার উঠা বসা ও হাসি তামাশায় যোগদান করত। আমার অবাধ্যতা ও পাপাচার দেখে কখনো তাদের চেহারায় অসন্তোষের চিহ্ন ফুটে উঠত না। হাদিসের শিক্ষা। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহর আযাব ও অসন্তোষ হতে মুক্তি পাওয়ার জন্য নিজের সতর্ক হওয়াই যথেষ্ট নয়, বরং নিজের পার্শ্ববর্তী লোকদেরকেও সৎ বানাবার নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। অবশ্য অসৎ লোকদেরকে সৎ পথে আনার জন্য সাময়িকভাবে তাদের সাথে খোলামেলা ও বন্ধুত্ব করা অবৈধ ও অন্যায় হবে না, তবে এই সময়ে তাদেরকে মন দিয়ে ভালোবাসা যাবে না এবং অন্যায় কাজ হতে তাদেরকে ফেরানো বা বাধা সৃষ্টি করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।